নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ডিম গার্ডেন। আর আজকে নিয়ে এসেছি এই আপেল কুলের পরিচর্যা। এখন প্রচন্ড গরম, মে জুন মাসে অতিরিক্ত গরম। আর এই অতিরিক্ত গরমে দেখো বন্ধুরা, এই কুলের গুটিগুলো কেমন শুকনো কালো কালো হয়ে যাচ্ছে। দেখাচ্ছি তোমাদেরকে। আর এই কুলের গুটিগুলো দেখো কিরকম হলদে হয়ে গেছে। এই যে হলদে হলদে হয়ে যাচ্ছে, অতিরিক্ত গরমে রোদেতেও শুকিয়ে যেতে পারে, আবার বোরনের অভাবেও হতে পারে। পুরো ফুলগুলো মাঝে মাঝে কালো হয়ে যাচ্ছে আর কালো হয়ে শুকিয়ে ঝরে পড়ছে। এই ফুলটা সাধারণত বর্ষায় যে ফুল আসে সেটা গিয়ে শীতেতে পাকে। সেই ফুলটা হলে এরকম সমস্যা হয় না, কিন্তু এটা এখন বছরে দুবার হয় কিনা। এইটা আর একবার এই টাইমে ফাল্গুনে ফুল এসেছে, আর সেই ফুলটা আমার অনেকগুলো ফুল দাঁড়িয়ে গেছে, কিন্তু এই রোদের কারণেতে সব ঝরে পড়ছে একটা একটা করে। এই রকম যদি তোমাদেরও থাকে তবে গ্রিন নেটের নিচে রাখতে পারো, কোনো শেডের নিচে, না হলে চড়া রোদ্দুরেতে এরকম শুকিয়ে ঝরে পড়বে। আর গোড়ার মাটি শুকনো খটখটে হলেও হবে না, সবসময় ময়েশ্চার মেনটেন করতে হবে, হালকা ভিজে ভাব থাকবে। আর বোরনের অভাবেও কুটি ঝরতে পারে। বোরনের অভাব হলে তাহলে 1 লিটার জলে 1 গ্রাম বোরন গুলে গোটা গাছে স্প্রে করে দিতে পারো, তাহলে আর গুটি ঝরবে না। গাছ প্রচন্ড জল ভালোবাসে, দেখবে তোমরা সকালে বিকালে জল দেওয়ার সাথে সাথেই জল শুকিয়ে যাচ্ছে। তা ওই জন্য এর মাটি তৈরি করতে হবে কোকোপিট পাইল করে, যাতে ময়েশ্চারটা মেনটেন থাকে। ফিরে এলাম এটা আরো 1 মাস বাদে। দেখো বন্ধুরা, ফুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আর এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে ফুলগুলো দেখো এরকম গা গুলো ফেটে যাচ্ছে, আর এরকম লাল লাল ফুলের গায়ে দাগ এসে যাচ্ছে। তো প্রতিদিন বৃষ্টি, আবারও অতিরিক্ত গরম, যার কারণে ফুলগুলো এরকম সমস্যা হচ্ছে। আবারও গাছে প্রচুরও ফুল এসছে, অন্য ডালগুলিতে ফুলে ভর্তি হয়ে গেছে। বন্ধুরা, এই ছিল কাশ্মীরি রেড আপেল কুলের পরিচর্যা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর যারা এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।